গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও খুব 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 ভালো আছি। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি আর আমার ছেলে দুজনে বাবার মাথায় জল ঢালছি। তো সেই ভিডিও আমি বানিয়েছি। আর দেখো, আমি ঢালি, কিন্তু আমার ছেলে এখন বড় হয়ে গেছে, সেই জন্য আমি বললাম তুই আমার সাথে ঢালবি। আর ওর বাবাও সকালে ঢেলে দিয়েছে, বুঝেছো? ওর বাবা সকালে ঢেলেছে, তারপর আমরা ঢালছি আর কি। এখানেতে দুজনে একসাথে ঢেলে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া তারপর হবে। তো ছেলেমেয়েরা বড় হলে তাদের সব কিছু শেখাতে হয়। जब हम लोगों के घर में बच्चे बड़े हो जाते हैं ना, लड़का ही हो या लड़की, सबको सिखाना होता है ना। पूजा कैसे करता है, सब घर का सब काम, वो लड़का हो या लड़की, सबको सीखना पड़ता है। तो इसीलिए मेरे बेटे को मैं सब कुछ सिखाती हूँ। और चलो সুজি করব, ও তার জন্য ঘি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা দেখে যেন কেউ হেসো না, ঘি অল্প পরিমাণে, সুজিটা অল্পই ছিল একদম। তো ঘি বেশি আমরা খাই না, তো যেহেতু কোলেস্ট্রল আছে তার জন্য আর অল্পই ঘি দিয়ে সুজিটা করছি। অনেকে পুরো অনেক ঘি দিয়ে সুজি করে, কিন্তু শরীরও দেখতে হবে, শরীরে এখন কন্ট্রোল করে খেতে হবে, তা না হলে অসুবিধা আছে। সব কিছু জিনিসে কন্ট্রোলের দরকার, থাকলেই যে খেতে হবে, থাকলেই যে খরচা করতে হবে এমনটা নয়। সবই বুঝে শুনে করার যুগ এটা। তো চলো, সুজিটা বসিয়ে দিয়ে ময়দা মাখতে হবে, আলু কুটতে হবে, কুটে নিয়ে আর আজকে হবে লুচি, আলুর দম। আর এই অল্প সুজি ছিল, নষ্ট হবে, তাই এটা বাতাসা দিয়ে করব, গুড়ের বাতাসা। আমরা যেহেতু চিনি খাই না, তো গুড়ের বাতাসা দিয়ে হবে। আর চলো, ময়দা নিয়েছি, ময়দাটা মেখে নিয়ে আর ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু রেখে দিলে তবে লুচিগুলো ভালো হয়। তারপর আলুর দমটা করব, মেখে রাখি, তারপর আলুর দম হবে। তো চলো, আর আমার ছেলে যেহেতু আমার সাথে করেছে, ওর জন্য ও সারাদিন খাবে, তার জোগাড় আমায় করতে হবে। ও ঘুরতে ফিরতে খায়, একভাবে বসে পেট ভরে খায় না, তো সেই জোগাড়টা আমাকে আগে করতে হবে। আর আমি করলে আমি এটা ডালিয়া কিংবা ফল এটা সেটা খাই, কিন্তু আমার ছেলে খাওয়ার আগে জোগাড় করতে হবে। তার জন্যই সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর এই যে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, আলুর দম হবে, তার জন্য আলুটাকে ভাজবো। আর চলো দেখতে থাকো। যারা নতুন আমার ভিডিওটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড যারা আমার ভিডিও, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, সবাইকে বলছি একটা করে লাইক করো আর কমেন্ট করো। কমেন্ট করলে ভিডিও করতে ভীষণ ভালো লাগে, আর লাইক তো আছেই, সেটাও আছে। তো কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও খুব একটা বড় হয় না, ছোটো হয়, প্লিজ স্কিপ করে দেখো না, সবটা দেখো। আর অ্যাডগুলো একটু দেখো, অ্যাড না দেখলে আমাদের কোনো লাভ হয় না এতে। তাই সবাইকে সবসময় আমি বলতে থাকি যে অ্যাডগুলো প্লিজ একটু দেখো। আর চলো, আমার ভিডিও দেখো, অনেক ধন্যবাদ বন্ধুদেরকে। আর চলো, আমি তো একজন করে সবাইকে ধন্যবাদ বলতে পারি না, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিই যে সব বন্ধুদের অনেক অনেক धन्यवाद। और मेरे वीडियो देखने के लिए सबको दिल से आभार हूँ मैं। और चलिए, আর আমার
হাজব্যান্ডও বেরোবে, তার জন্য একটু আমাকে তাড়াতাড়ি করতে হবে রান্না। চলো এবার লুচিগুলো করব। আর তোমাদের দাদাকে বললাম একটু লুচিগুলো ভাজবে, তাহলে আমি লুচিগুলো বেলে দিচ্ছি, তুমি একটু ভেজে দাও। বললো হ্যাঁ আমি ভাজছি। বলে আমি লুচিগুলো সব বেলে গুছিয়ে দিলাম। তোমাদের দাদা লুচিগুলো ভেজে নিল, সব ভাজেনি, মোটামুটি কটা ভেজেছিল। তারপর আমার বেলা হয়ে যেতে আমি ভেজেছি, কারণ এক হাতে তো বেলা ভাজা একটু অসুবিধা হয়, তার জন্য। আর চলো, তোমাদের দাদা বসেছে খেতে, আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তোমার দাদাই ভাজছে আর কি, কটা ভেজে চলে গেল। আর চলো, আর এখানে আলুর দমটা হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আলুর দম হয়ে গেছে, দেখো দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম, নাহলে হতো না তো, কারণ সকালবেলা ওইদিকে ঠাকুর ঘরের দিকে ছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলো, আর টিফিনটা দিয়ে তারপর হবে আমাদের খাওয়া, আমরা টিফিন করব। আর সবাই যে ভিডিওটা দেখছো, তার জন্য, দেখলে এতক্ষণ ধরে, তার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ যাওয়ার আগে লাইক কমেন্ট করে যেও। চলো টাটা, আর কিছু বলবো না, এইটুকুই ভিডিও। সবাই খুব 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 ভালো থেকো, বুঝলে? আবার দেখা হবে নতুন আর একটা অন্য ভিডিওর সাথে। চলো টাটা।